নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? হাসুমির হেসেলে সবাইকে স্বাগত জানাই। আর জানাই মহাশিবরাত্রির অগ্রিম শুভেচ্ছা। এখানে আমি পোলাও করে দেখাবো ডালিয়ার। এখানে বিনস, গাজর, ক্যাপসিকাম, আলু, ফুলকপি, মটরশুঁটি, ক্যাপসিকাম সব কেটে গুছিয়ে রেখে দিয়েছি। একটা প্রেশার কুকারে জল বসিয়ে দিয়েছি, তাতে সামান্য নুন দিয়ে দিয়েছি। দিয়ে গাজরটা আমি দিয়ে দিলাম। গাজর আর আলু, ফুলকপি এই তিনটে একসাথে সিদ্ধ করে নিলাম হালকা। আর দিয়ে দিলাম বিনস আর মটরশুঁটিটা। এখন আমি শুকনো খোলায় ডালিয়াটাকে ভালো করে ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা একটু প্রথমে গরম করে নিয়েছি, ডালিয়াটা দিয়ে দিয়েছি। ডালিয়াটা ভাজা হয়ে গেছে আমার। এবার ডালিয়াটা আমি প্রেসারে একটা সিটি দিয়ে নেব। একটু গরম জল করে রেখেছি। পোলাওয়ের মাপটা নিশ্চয়ই আপনারা জানেন, এর আগেও আমি পোলাও করে দেখিয়েছি। তো 1 কাপ যদি পোলাওয়ের চাল হোক, বা আমি তো এখানে ডালিয়া নিয়েছি, তাহলে সেই পরিমাণ বুঝে 2 কাপ জল দিতে হবে। তো সেই অনুযায়ী আমি গরম জল করে রেখেছিলাম, দিয়ে আমি একটা সিটি মেরে নেব। এখানে বিনস, গাজর, ফুলকপি, আলু এগুলো আমি ভালো করে জল ঝরিয়ে শুকনো করে রেখে দিয়েছি। গোটা গরম মশলা, টমেটোটা আমি আলুর দম করবো বলে ওখানে রেখেছি, টমেটোটা এতে লাগবে না। তো যাই হোক, আমি সিটিটা দেওয়ার জন্য প্রেশার কুকার মুখটা বন্ধ করলাম। এখানে কড়াটা বসিয়ে দিলাম আবার, দিয়ে সামান্য ঘি দিয়ে দিলাম। দিয়ে আমি সবজিগুলো দিয়ে দেবো। এখানে ফুলকপি, আলুটা আমি ভালো করে ভেজে নেব। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছে তাদেরকে আবার আমি একই কথাই বলবো, তারা যেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করে রেখো, অল করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারো। এখন আমি সামান্য নুন দিয়ে দিলাম ফুলকপি আলুটা ভেজে নেওয়ার জন্য। ফুলকপি আলুটা আমার ভাজা হয়ে গেছে। ওই কড়ার মধ্যে আরও সামান্য একটু সাদা তেল দিয়ে আমি বিনস, গাজর আর মটরশুঁটিটা দিয়ে ভেজে নিচ্ছি। পোলাও অনেক রকমভাবেই করা যায়। আমি খুব সহজে ঘরের উপকরণ দিয়ে কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা দেখো এবং রান্নাটা অবশ্যই করে দেখো একবার। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকো এবং আমার এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। বিনস আর গাজরটা আমার ভাজা হয়ে গেছে। এবার শুকনো খোলার মধ্যে আমি ক্যাপসিকামটা, কাঁচা লঙ্কা আর কিশমিশটাকে একটু ভেজে নিচ্ছি। আলাদা করে আর তেল ঘি কিছু দিইনি, ওই ভাজার যে তেলটা ছিল সামান্য গায়ে লেগে সেটাতেই আমি ভেজে নিলাম। এখন আমি আবার সামান্য ঘি আর সাদা তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, লবঙ্গ, দারচিনি, এলাচটাকে একটু সামান্য ফাটিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে, আদা খানিকটা গ্রেট করে রেখেছিলাম, সেই 1/2 ইঞ্চির মতন আদা গ্রেট করা, সেটা দিয়ে দিলাম। 1 চা চামচের মতন আমি সাদা তেল দিয়ে দিলাম, আর 1 চামচের মতন ঘি দিয়েছিলাম। দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করে কেটে। এইবার আমি সিদ্ধ করা ডালিয়াটা আমি দিয়ে দিলাম। ওই যে বললাম একটা সিটি দিয়ে নিয়েছিলাম, একটু সামান্য লেগে গেছে, কিন্তু আমি ওই তার শুদ্ধই দিয়ে দিলাম, আলাদা করে ওটা ফেলে দেওয়ার প্রয়োজন নেই, কারণ জলটা একদম ঠিকঠাক হয়ে গেছে। এবার ডালিয়াটা সামান্য নাড়িয়ে এবার সবজি যেগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কোনো রকম মশলা পড়েনি, গরম মশলা ছাড়া আর কোনো রকম কিছু মশলা নয়। সামান্য আমি ভাজার সময় ফুলকপি আর আলুটা ওখানে তখন একটু হলুদ দিয়েছিলাম, বাকি আমি হলুদ ছাড়াই রান্নাটা করেছি। আমার হয়ে গেছে ডালিয়ার পোলাও। ওপর থেকে ঘি আর গরম মশলা
ছড়িয়ে দিয়েছি। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি ডালিয়ার পোলাওয়ের সাথে আলুর দম, শসা কেটে রেখেছি আর জল। এখন আমার ছেলে খাবে। আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে, সাজানো কেমন হয়েছে এবং রান্নাটা আপনারা করবেন। করে যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহাশিবরাত্রির ব্রত আসছে।